নিরামিষ কোনো পদ বানাতে হলে হয়তো আপনারা বুঝে উঠতে পারেন না ঠিক কোন রেসিপিটা ট্রাই করবেন। তাই আজকে শেয়ার করব খুবই কম সময় ও সহজে বানিয়ে নিতে পারবেন এমন একটি রেসিপি। এছাড়াও খুবই কম সময়ে এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও কীভাবে বানাবেন সেটাও শেয়ার করব। আর সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দই পটল ও বাসন্তী পোলাও। তাহলে দই পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পটল। এর মধ্যে কিছু পটল আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, বাট তাও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ছাড়াবেন। একটা পিলারের মাধ্যমে এইভাবে এটাকে পিল করে নেবেন। তারপর যেখান থেকে খোলাটা ছাড়িয়েছিলেন তার একটু গ্যাপ দিয়ে তার পাশে আবার এটাকে ছাড়িয়ে নেবেন। এইভাবে টোটাল 3 বার ছাড়ালেই হবে। তারপর পটলের সামনের ও পিছনের দিকটা একটু করে কেটে নেবেন। আর যাতে পটলের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য মাঝখান থেকে এইভাবে একটু চিড়ে নেবেন। আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর ঠিক একইভাবে আমি বাকি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এই পটলগুলো আমাদের এবার ফ্রাই করে নিতে হবে, বাট তার আগে আমি আপনাদের দুরকম পেস্ট বানিয়ে দেখাবো। প্রথম পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আদা স্লাইস, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 চা চামচ জিরে। তারপর জল দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে একটু ভিজিয়ে রাখবেন। আর জিরেটা একটু নরম হয়ে গেলে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। তারপর সেকেন্ড পেস্টটা বানানোর জন্য আমাদের লাগছে 10 থেকে 12টা কাজু, সাথে 1 চা চামচ পোস্ত। তারপর সামান্য জল দিয়ে এটাকেও একটু ভিজিয়ে রাখবেন। আর পোস্তর দানাগুলো নরম হয়ে গেলে এটাকেও ভালো করে পেস্ট করে নেবেন। এবার আরও একটা পাত্র নিয়ে আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন রঙের জন্য হলুদ, আর সাথে খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন যাতে এই সব কিছু খুব ভালো করে মিশে যায়। তারপর একবার সবকটা ড্রাই মশলা একটু ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে জল। আর জল দেওয়ার পরেও এটাকে একবার মিশিয়ে নেবেন যাতে কোনো রকম ডালা না থাকে। দেখতেই পাচ্ছেন একদম খুব ভালোভাবে মশলাগুলো মিশে গেছে। এবার এই মশলার ঘোলটাকে সরিয়ে রেখে পটলগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এবার একে একে আমি ছাড়িয়ে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর সবকটা পটল দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছেন খানিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা জালির মাধ্যমে আমি তুলে নিচ্ছি। এবার সবকটা পটল তুলে নেওয়ার পরে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। তারপর আমরা যে আদা জিরে ও কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো 2 চামচ। আর দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। তারপর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নেবেন যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর 2 থেকে 3 মিনিট পরে আমরা যে মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরেও আপনারা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়াবেন না, যেরকম লো ছিল সেরকমই লো রাখবেন। 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে কুক করে নিলে দেখবেন আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছাড়া শুরু হচ্ছে। আর যখনই দেখবেন ঠিক এরকম তেলটা ছেড়ে দিয়েছে তাহলেই বুঝবেন মশলাটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আর তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এই চিনি আর নুনটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমরা যে কাজু আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা। আর কাজু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনাদের মিডিয়াম করে দিতে হবে। আর যে মিক্সিতে আমি কাজু আর পোস্তটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিলাম। নিরামিষ রান্না হলেও খুব সুন্দর টেস্ট হয়, তার জন্য কিছু কিছু প্রসেস আছে যেগুলো ফলো করতে হয়। আশা করি এই রেসিপিটার প্রতিটা স্টেপ আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন। অনুরোধ করব যদি আপনারা বেস্ট রেজাল্ট পেতে চান এই প্রত্যেকটা স্টেপই ফলো করবেন। আর এতক্ষণে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাজু থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হচ্ছে, মানে কাজু আর পোস্তটা কিন্তু ভালো করে কুক হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনারা দিয়ে দেবেন ভেজে রাখা পটলগুলো। যদিও ভাজার সময় পটলগুলো প্রায় 80% মতো কুক হয়ে আছে, তা সত্ত্বেও এই মশলার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টক দই। টক দইটা আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর 1 কেজি পটলের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রাম টক দই। টক দই দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। আর যদি দেখেন টক দইটা খুব বেশি টক আছে সেক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন আরও 1 থেকে 1.5 চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে আপনাদের ফুটিয়ে নিতে হবে। এই সময় আপনারা কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না। আর গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লো রাখবেন। আর এপাশে যতক্ষণ এটা রেডি হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের
বাসন্তী পোলাওটাও বানিয়ে দেখাচ্ছি। তাহলে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ গোবিন্দভোগ চাল। আর এই গোবিন্দভোগ চালটাকে 3 থেকে 4 বার আপনাদের ভালো করে ধুয়ে নিতে হবে। খুব বেশি আপনাদের প্রেস করে ধুতে হবে না, একটু হালকা হাতে ধুয়ে নিলেই হবে। আর এই বাসন্তী পোলাও বানানোর জন্য আপনাদের কিন্তু চালটাকে ভিজিয়েও রাখতে হবে না, তাই এই পোলাওটা বানাতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। আর যেহেতু এই চালগুলো এখনও ভিজে আছে, সেই জন্য এই চালগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি। আর এই গোবিন্দভোগ চালগুলো যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য এখানে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। বেসিক্যালি আপনাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই রাইসগুলো শুকিয়ে নেওয়ার জন্য। আর এই বাসন্তী পোলাও রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য ব্যবহার করব 11 রিগেল ইলেকট্রিক রাইস কুকার। প্রসেসটা কতটা সিম্পল সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, আর তার আগে শুকিয়ে যাওয়া চালগুলো আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর তাতে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে লাগছে 2 চা চামচ ঘি, আর সবশেষে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ আদা বাটা। তারপর একটা স্পুন ব্যবহার করে এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়ে নিচ্ছি 11 ইলেকট্রিক রাইস কুকার। রাইস কুকারটা নেওয়ার পরে প্রথমে আপনাদের এইভাবে পাওয়ার বাটনটাকে অন করতে হবে। আর এই কুকারের হ্যান্ডেলে দিয়ে রাখা বাটনটাকে প্রেস করে আপনাদের এইভাবে এটাকে ওপেন করে নিতে হবে। তার মধ্যে প্রথমেই পেয়ে যাবেন একটা স্টিম কেজ বা স্টিম বাস্কেট, যেটা আমাদের এই রেসিপিতে লাগছে না। এছাড়াও এই রাইস কুকারে আপনারা পেয়ে যাবেন 8-in-1 কুকিং মোড। আর পোলাও বানানোর জন্য আপনাদের প্রেস করতে হবে হোয়াইট রাইস বাটনটা। তারপর এই রাইস কুকারের মধ্যে থাকা সেরামিক কোটেড বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। তারপর ভালো করে এটাকে একবার তেলের মধ্যে ভেজে নেব। যখনই দেখবেন গরম মশলা থেকে খুব ভালো করে গন্ধটা ছেড়ে দিয়েছে, এখানে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ। সেটাকেও আপনাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট এটাকেও একটু ভালো করে ভেজে নেবেন। আর যে কাপের মেজারমেন্টে আপনারা চাল নিয়েছিলেন, ঠিক সেই কাপের মেজারমেন্টে আপনাদের জল দিতে হবে। কারণ আপনারা যদি এখানে 2 কাপ চাল নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জল ব্যবহার করতে হবে 4 কাপ। মানে জল আর চালের রেশিও হবে 2:1। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে জল ব্যবহার করলাম 4 কাপ। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, সাথে লাগছে স্বাদ মতো নুন ও 2 থেকে 3 চামচ চিনি। এবার এই সব কিছুকে একবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রসেসটা হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সিম্পল। আর খুবই কম সময়ের মধ্যেই দেখবেন এইভাবে বয়েল আসা শুরু হচ্ছে। আর তখনই সিম্পলি আপনাদের রাইস কুকারের ঢাকনাটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। আর যেহেতু এই রাইস কুকারে ইন্টেলিজেন্ট কুকিং টেকনিক আছে, তাই আপনাদের এটাকে বারবার চেক করার দরকার নেই। পারফেক্টলি কুক হয়ে যাওয়ার ঠিক 10 মিনিট আগে থেকে এই ডিজিটাল প্যানেলে আপনারা কাউন্টডাউনটা দেখতে পাবেন। আর পোলাওটা পারফেক্টলি কুক হয়ে যাওয়ার পরে এটা অটোমেটিক চলে যাবে ওয়ার্ম মোডে, যাতে আপনাদের বানিয়ে রাখা পোলাওটা ঠান্ডা না হয়ে যায়। আর এই বাসন্তী পোলাওটা ঠিক কিরকম পারফেক্টলি কুক হয়েছে সেটাও আপনাদের দেখাবো। আর তার আগে অবশ্য আমাদের পটলটাও প্রায় রেডি হয়ে এসছে, তাই ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টলি কুক হয়ে এসছে। দইটা থেকে আস্তে আস্তে ফ্যাটটাও ছেড়ে দিয়েছে, আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এটা একটু ড্রাই পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন। বাট আমি এখানে গ্রেভিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ব্যাস, তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে 2 থেকে 3 মিনিট এটাকে একটু আপনাদের ফুটিয়ে নিতে হবে। আর ফোটানোর সময় অতি অবশ্যই একটু ভালো করে এটাকে মেশাতে থাকবেন। যেহেতু এটার মধ্যে কাজু আছে, তাই এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন জলটা প্রায় অনেকটাই শুকিয়ে আসবে, আর গ্রেভিটা থেকে তেলটাও ছেড়ে দেবে। ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলা, আর সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। আর একবার ভালো করে মিশিয়ে নিলে আমাদের দই পটল কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এই দই পটলটা আমি আপনাদের নিশ্চয়ই পরিবেশন করে দেখাবো। বাট তার আগে বাসন্তী পোলাওটা কিরকম হলো সেটা দেখে নিন। দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে। বাসন্তী পোলাও প্রথমে একটু এরকম স্টিকি থাকলেও ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায়। আর এই বাসন্তী পোলাওটা করা কতটা ইজি আপনারা হয়তো নিশ্চয়ই দেখলেন। আর যদি আপনারা এই রাইস কুকারের মধ্যে আরও কিছু রেসিপি দেখতে চান, সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এবার আমি ফাইনালি এটা পরিবেশন করে নেব। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।